নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। নদীমাতৃক জলপাইগুড়িতে বেড়ে উঠেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার শুভাশিস দে। বর্তমানে রাজস্থানের যোধপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করছেন তিনি। খড়গপুর আইআইটির প্রাক্তন শিক্ষক শুভাশিস দে খড়গপুরে শিক্ষকতা করার সময় আন্তর্জাতিক স্বীকৃতি হান্স আলবার্ট আইনস্টাইন সম্মান পান শুভাশিস দে। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন ও জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনী শুভাশিসকে নদীর গতিপথ পরিবর্তন ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক এই সম্মানে সম্মানিত করেছিল আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স। ভারতীয় গবেষকদের মধ্যে তিনি প্রথম এই সম্মান পেয়েছিলেন। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধন করতে এসে কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে। তার গবেষণায় উঠে এসেছে বন্যা ও নদীর জল বেড়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত সেতু কিভাবে রক্ষা করা যেতে পারে। তার উদ্যোগেই দেশের মধ্যে প্রথম এমটেকে যোধপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিষয়ে তার গবেষণা যথেষ্টই প্রশংসা কুড়িয়েছে। জলপাইগুড়ি তথা উত্তরের প্রধান নদীগুলির রেল ও সড়ক সেতুগুলিকে রক্ষা করতে তার গবেষণায় উঠে আসা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা কিভাবে সম্ভব। এই প্রসঙ্গে তিনি বলেন, নদীমাতৃক উত্তরবঙ্গের নদীগুলির ওপর নির্মিত সেতুগুলি রক্ষা করতে যদি কেউ কোনো সহযোগিতা চান, সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আমি। Mainly, I am invited to inaugurate the festival of Jalpaiguri Government Engineering College, which is basically based on the students' activities. তো ওদের কালচারাল এবং টেকনিক্যাল যে সমস্ত প্রোগ্রামসগুলো আছে আগামী 7 দিন ধরে চলবে। তো সেখানকার আমাকে গেস্ট অফ অনার ওনারা করেছেন, সম্মানিত করেছেন। হাউ টু রাইট, ইনফ্যাক্ট হাউ টু পাবলিশ পেপার্স ইন ইন্টারন্যাশনাল জার্নালস। দু রকমের আছে। প্রথমে বলে নিই, জলপাইগুড়িতে মেন 5টা রিভার্স আছে এবং তার বিভিন্ন ট্রিবিউটারিজ আছে। তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক এবং মহানন্দা। আমরা জানি তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা হচ্ছে মিশেছে এই ব্রহ্মপুত্রতে, আর মহানন্দা গঙ্গায়, এবং এর সাথে অনেক ট্রিবিউটারিজ আছে। সেই ট্রিবিউটারিজ থেকে জল এই সমস্ত নদীতে আসে। তো এগুলোতে প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে পাস্ট যে রেকর্ডস আছে, রিভার ডিসচার্জ রেকর্ডস ফর এ গিভেন সাইট, যে কোনো একটা সাইটে, সেগুলো আমাদের প্রথমে কালেক্ট করতে হবে। কালেক্ট করে তার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেখতে হবে আগামী 100 বছরে হাইয়েস্ট কি ফ্লাড আসতে পারে, এবং সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইন্ডিকেশন যে যেটার বেসিসে আমরা যে কোনো হাইড্রোলিক স্ট্রাকচার, সেতু বলুন বা ব্যারেজ বলুন বা ওয়্যার বলুন, আমরা তাহলে সেগুলোকে ডিজাইন করতে পারি। তো এবারে আপনার প্রশ্ন হচ্ছে যেগুলো এক্সিস্টিং, যেগুলো আমাদের এক্সিস্ট করছে সেতুগুলো, সেগুলোর কি কন্ডিশনে আছে। দেখুন, সেগুলোর যেগুলো মোটামুটি দাঁড়িয়ে আছে আজ অবধি, সেটাকে ধরে নিতে হবে তার ফাউন্ডেশন এনাফ। কারণ লেসিস থিওরি হচ্ছে খুব কনজারভেটিভ থিওরি। সেটা দিয়ে আমাদের স্কাওয়ার ডেপথগুলোকে আমরা কোডাল প্র্যাকটিসে মেজার করি, এবং সেটা দিয়ে যে স্কাওয়ার ডেপথ পাওয়া যায় সেটা মোটামুটি কনজারভেটিভ। সেদিক দিয়ে দেখতে গেলে সেগুলো দাঁড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু আমাদের কিন্তু পিয়ারসগুলো স্কাওয়ারিং হয়ে সেগুলোতে কিন্তু কোলাপস হয়ে যাচ্ছে। আর কিছু কিছু আছে যেগুলো ভবিষ্যতে হতে পারে। তা আমি একটাই প্রপোজ করব, যেগুলোতে আমরা মনে করবো প্রথমে আইডেন্টিফাই করতে হবে আগে সার্ভে করে। তো সেগুলোতে রিভার স্কাওয়ার মনিটরিং সিস্টেম চালু করে দিতে হবে ডিউরিং রেনি সিজন, যে স্কাওয়ার কন্ডিশনটা কী পজিশনে আছে, কোথায় যেতে পারে আরেকটা বড় ফ্লাড এলে, তাহলে তখন আমরা সেভাবে প্রিকশনারি মেজার নিতে পারবো। ইনফ্যাক্ট ইন জেনারেল আমরা তো এই ড্রাই সিজনে একটা প্রোটেক্টিভ মেজার নেই, এই পিয়ারের এগেনস্টে আমরা বোল্ডার পিচিং করে দিই মেনলি। তাছাড়া সসেজ এবং অন্যান্য দিয়েও আমরা প্রোটেকশন, তাতে খানিকটা আটকে যায়। কিন্তু সবসময় আমাদের ওই ফ্লাড সিজনে লক্ষ্য রাখতে হবে
যে কী কন্ডিশনে আছে পিয়ার্স কাভার ডেপথ। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।